প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন, আশা রাখি ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্পর্কে উপস্থিত হলাম, যেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন, সীমান্ত রক্ষা গর্বের অংশীদারি হন। তো ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে অতিরিক্ত সিপাইএসডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এটা গুরুত্বপূর্ণ কথায় বলা হয়েছে। অনলাইন আবেদন অলরেডি শুরু হয়েছে গত 23 জুলাই এবং শেষ হবে আগামী 1 আগস্ট 2025। গত 2, 3, 4 ও 5 ফেব্রুয়ারি 2025 তারিখ প্রকাশের বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচের যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন, তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। কর্মীটির নাম 16তে এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন বিষয় হচ্ছে, যারা আবেদন প্রথমে করেছে কিন্তু অলরেডি একবার আবেদন পড়েছে, গত 2, 3, 4 এবং 5 ফেব্রুয়ারি এটা আবেদন ছিল, যার কারণে অতিরিক্তভাবে এটা আবার আবেদন যারা চান্স পেয়ে তারা আবার নতুন করে আবেদন করা হয়েছে। এখন সেক্ষেত্রে বিস্তারিত আলোচনা করার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে বিস্তারিত বছরের ভিতরে প্রথমে শিক্ষাগত যোগ্যতা। এই জায়গায় বলা হয়েছে এসএসসি পাশে থাকা অবশ্যই 3 পয়েন্ট থাকতে এবং এইচএসসি ক্ষেত্রে অবশ্যই তাকে 2.50 থাকতে হবে এবং মহিলা পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। বেতন স্কুল জাতীয় স্কুল বেতন স্কুল অনুযায়ী 2015 অনুযায়ী 9,000 থেকে শুরু করে 1,800 টাকা হবে। আর বয়স অবশ্যই আগামী 5/10/2025 তারিখের ভিতরে তাকে অবশ্যই হতে হবে 18 থেকে 23 বছর। জন্ম তারিখ হতে হবে 6/10/2002 থেকে 5/10/2007 মধ্যে তার জন্ম তারিখ থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই তাকে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে সাধারণ পুরুষের ক্ষেত্রে, এবং মহিলার ক্ষেত্রে 5.2 ইঞ্চি, এবং ওজন বরাবর যেরকম থাকে অলরেডি 49.895 কেজি, আর মহিলার ক্ষেত্রে 47.173 কেজি। বুকের মাপ অবশ্যই তাকে 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি সর্বোচ্চ হতে হবে, এবং মহিলার ক্ষেত্রে 31 থেকে 76 28 থেকে 30 ইঞ্চি। বৈবাহিক অবশ্যই তাকে অবিবাহিত হতে হবে, এবং আবেদন পদ্ধতির ক্ষেত্রে বলা হয়েছে যে https://joinborderguard.bgb.co.bd আবেদন এই লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে। প্রসেসিং অনুযায়ী যেরকম দেওয়া সেরকম আবেদন করা আছে। অবশ্যই আবেদন ফি ক্ষেত্রে বলা হয়েছে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রথম আবেদন করার ক্ষেত্রে আবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আবার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিতে পারবেন ফোনে, এবং ওইটা দিয়ে আবার লগ ইন করে আপনি বিকাশের মাধ্যমে বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে আপনার এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় বোর্ড পাশের বছর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করার ক্লিক করতে হবে। আপনার তথ্য সঠিক না হলে এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। ব্যক্তিগত তথ্য পূরণের ব্যাপারে বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম প্রদান তথ্য সংক্ষিপ্তভাবে পূরণ হয়ে যাবে। পূরণ থেকে ইনপুট স্পিডগুলো থেকে ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। আমার দেওয়া সমস্ত তথ্য সঠিক এবং চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করতে হবে। তথ্যে কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করা যাবে। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পরে তা পরিবর্তন করা সম্ভব হবে না। সমস্ত তথ্য সঠিকভাবে থাকলে আপনি কি আপনার তথ্য দিতে চাচ্ছেন, চেক বক্সে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে দিন। অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র অর্জনে অপেক্ষা করতে হবে। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার ফোনে অবশ্যই SMS দিয়ে জানিয়ে দেওয়ার ব্যাপার আছে। আপনি যখন আবেদন করবেন তো তখন কোনো কাগজই আপনার কর্তৃপক্ষ দিচ্ছে না। যখন আপনার মাঠের একটা শিডিউল থাকবে, সময় হবে, তখন আপনাকে একটা SMS দেবে। সেই SMS থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আবেদন করতে হবে। নিয়োগের সময় অবশ্যই তাকে সঙ্গে আনতে হবে এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষার পাশের তার সনদপত্র। সমস্ত স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা এইচএসসি সমমানের প্রশংসাপত্র অবশ্যই প্রয়োজন হবে, এবং সেক্ষেত্রে প্রার্থীর স্থায়ী এবং জন্মতারিখ অবশ্যই উল্লেখ থাকতে হবে। অভিভাবকের অনুমতিপত্র প্রয়োজন হবে। চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলের ক্ষেত্রে তাকে স্থায়ী নাগরিকত্ব সনদপত্র প্রয়োজন হবে। প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিটি সনদপত্র প্রয়োজন হবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাপ্রিন 11 কপি ছবি, সেক্ষেত্রে 1 কপি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত হবে। ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের ক্ষেত্রে তার কর্তৃক অবশ্যই অবিবাহিত সনদপত্র প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি আপনি আবেদন যখন করবেন বা যখন আপনি অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন তখন এগুলি ভর্তির সময় প্রয়োজন হবে। এই ছিল আজকের বিষয়। দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ।